সেলুন কাটিং এর এই চুল এডি যে কোনো ফ্যাশন নয়, এ কথার উপরে আমি তর্ক। তুমি কোন দিন বইবা আমার লগে কম তারিখ কর, শুধু আমার মাহফিলের ডায়েরিটা একটু সাউন্ড লাগবে, এই কথা। আশেপাশে হইলে সারি আমি আম, তুমি কোন দিন বইবা, তুমি কোন যুক্তিতে, কোন পয়েন্টে এটা সুস্থ স্বাভাবিক রুচি, আমি এটা বুঝতে চাই। কোন নাফিতের কাছ থেকে যে ফ্যাশন নেয় তার রুচিটা কতটুকু আমি তো এইটাই বুঝি না। আত্মসম্মান কোথায় মিয়া, আত্মমর্যাদা কোথায় মিয়া? আজিব মুসলমানের নওজওয়ান খামখেয়ালির এক জিন্দেগি বানায় নিছেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছে ইন্নামাল খায়রু ফিশ শাবাব, তিনি বলছেন সমস্ত কল্যাণ ফিশ শাবাব, যৌবনের মধ্যে, যুবকের মধ্যেই সব কল্যাণ। যুবক চাইলে গড়তেই পারে, যুবক চাইলে বরবাদ করে দিতে। যুবকের সংঘবদ্ধ শক্তির সামনে পৃথিবীর সব শক্তি মাথা নোয়াইতে বাধ্য। নওজোয়ানের স্পিরিটের সামনে আমি সব সময় যাব, কোন নওজোয়ান যুব শ্রেণীকে ভালো কিংবা মন্দ, যৌক্তিক কিংবা অযৌক্তিক একটা কিছু আপনি তার মাথার যদি একবার ঢুকে দিতে পারেন, এতে এটার মাথাত না যাইয়া থাকতে হবে, সে ঠিক এটার মাথায় পৌঁছে যাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য যৌবন নিয়ন্ত্রণ করা কঠিন, তবে নিয়ন্ত্রণ করতে পারলে সরাসরি আল্লাহর আরশের নিচে তার ছায়া, তাকে রব্বুল আলামিন পাশে বসাবে, পাশে বসাবে হাসরের ময়দানে। আল্লাহ আমার এই নওজোয়ান ভাইদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাইয়া ফিকির করেন, জরুরি বিষয়। বাপ, চারটা জিনিস একসাথে হইলে কোন যুবকের মধ্যে স্বাভাবিকভাবে চারটা জিনিস একত্রিত হয়। ওই কিতাবে আছে মিন ওয়াসায়াস সালাফ লিশাবাব, একটা আরবি ছোট্ট কিতাব আমি পড়ছি, আমার কাছে এখনো আছে। ওখানে আছে যে কোন যুবকের মধ্যে চারটি জিনিস একসাথে হয়। এক নাম্বার কুওয়াতুশ শাবাব, যৌবনের শক্তি। দুই নাম্বার ফারাগুল ওয়াক্ত, তার মধ্যে অবসর সময় বেশি তার কাছে, কারণ তে তো কামাই করে না, বুঝেন না, কামাই তো করে তার আব্বা। 3টা বাজে বাইরেছে, রাত 11টা পর্যন্ত, ঘরে ফিরার পরে জিজ্ঞাসা কি করছো? ঘুরছি। এমনি ঘুরছে চরকির মতো, বন্ধুদের সাথে কি করছে? এই যে ফারাগুল ওয়াক্ত, মানে প্রচুর সময় তার কাছে কি আছে, থাকে। 3 নাম্বার হইল ওয়াফরাতুল মাল, তার কাছে সম্পদ, মাল, টাকা পয়সা বিপুল পরিমাণ থাকে, কারণ তার বাবা, তার মা, তার স্বজনরা তার যে কোনো আবদার পূরণ করে। সে ছোট মানুষ, পোলাফাইন মানুষ, এখনো চাকরি বাকরি করে না, কাজে তাকে দিতে চেষ্টা করে সবাই, যার কারণে তার কাছে টাকা থাকে, প্রচুর সম্পদ। আর 4 নাম্বার হলো কাসরাতুল ফিতান, তার সামনে অসংখ্য ফিতনা, লোভের হাতছানি থাকে। 1 নারীর ফিতনা, 2 মদ জুয়ার ফিতনা, 3 বন্ধুদের আড্ডার ফিতনা, 4 যে কোনো রকমের নেশা, অর্থাৎ অনেক রকমের দোস্ত যাইবিনি পুনানে মোটরসাইকেলে কক্সবাজার দিল ছেড়া, ঢাকার থেকে মোটরসাইকেল ছাড়লো, কক্সবাজার গিয়ে থামলো। বাসে যাইতে না, বাসে যাইলে সেরকম এনজয় হয় না, বুঝলেন না? আমার মুসল্লি ঘনিষ্ঠ মানুষ বলছে যে হুজুর আমার 4টা গাড়ি, কোটি কোটি টাকার মালিক, আমার ব্যক্তিগত গাড়ি 4টা ওনার, আমার ছেলেটা 4টা গাড়ির একটা তো চড়ে না, সে মোটরসাইকেল চালায়, সারা রাত ঢাকার গলিতে মোটরসাইকেল চালায়, ঘাম বাইয়ে বাইয়ে পড়লো সমস্যা নাই, এর কাছে এটা এনজয় করে, জীবন এনজয় করে। তোর ঘাম পরে তুই কি এনজয় করস? এটা এনজয়ের কি আছে? তুই ভাত খানার সময় ভাত খাও, ফেসাবে ধরলে ফেসাব করো, ঘুম যাওয়ানোর টাইমে ঘুম যাও,
আলগা কি এনজয় কি আমি এটাই বুঝি। আর এত রাইতে তোমার এটা চায় কে? মানুষের হয়েছে মানুষের ঘুমে, তো তোমারে দেখে কে? কোন মক্কলে দেখে তোমারে? বেউকুফ তুমি। শুধু শুধু না এটা আপনি বলেন না, এটা একটা বেহুদা না? এত ফালতু কম কাম জন্য বললাম, নারীর ফিতনা, সম্পদের ফিতনা, বন্ধুদের ফিতনা, মদ জুয়া, অবৈধ বিভিন্ন নেশা জাতীয়, মানে সবকিছুই তার কাছে রঙিন লাগে, সবকিছুই তার কাছে রঙিন লাগে, নেশা লাগে, সবকিছুই সে ধরতে পারে, চুইতে পারে, কারণ তার তো শরীর সক্ষম, যৌবন আছে। এই তিনি বলছেন ওই কিতাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যে যে এই চার জিনিসকে যখন কোনো যুবক নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিধান মতো, ইসলামের হুকুম মতো যদি এই চারটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তো সেই যুবক হারিয়ে যায়, সে ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যায়। একদিন সে আর নিজেকে আর খুঁজে পায় না, কারণ বন্ধুদের আড্ডায়, সমবয়সীদের আড্ডায়, নারীর আড্ডায়, মদ জুয়ার আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায়। আল্লাহ আমার সন্তানদেরকে, বন্ধুদেরকে, ভাইদেরকে, নওজওয়ানদেরকে মাফ করে দেন। আমি তো ব্যক্তিগতভাবে ফিকির করি, বাপ, শুনি, খেয়াল করি, এটা একটা এক একজনের এক একটা অভ্যাস। আমি আমার খেয়াল মেন ছেলেদের দিকে আমি তাকাই বেশি, কি করে হেতে পরে ডাকি, কেমনে লড়ে, কেমনে কি করে, মোটর সাইকেলের ফা করে মনে হয় একটা কুত্তা কামড় ফা করে করবি, কিরে এরম করলি কা? কারণটা কি? এটা এরম, তোমার কি কুত্তা কামড়াইছে কোনো? তুমি এটা এরম এরম ধরে ছাড়লা কা? বলেন কোন কি দরকারটা কি? শুধু 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 একেবারেই শুধু। এরপরে যে ট্রাক্টর ঢুকে লাইলা, কাভার্ড ভ্যানে ঢুকে লাইলা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। রব্বুল আলামিন বলে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। প্রতিটা জান, প্রতিটা জান, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত দামি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু হিসাব নেব, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, ঘন্টা ঘন্টা। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু আমার নিজের জাতের কসম, আমি আমার রবের কসম, আমি আমার আল্লাহ নিজেই নিজের কসম করে বলছি, আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। আম্মা কানু ইয়ামালুন, যে যা করেছো বান্দা আমি একটা সেকেন্ডও ফেলে দেব না, জিজ্ঞেস করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে, আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক সেকেন্ড গাফেল নই। গাফেল তুমি, গাফেল আমি, গাফেল, কিন্তু আল্লাহ গাফেল নয়। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্ত গাফেল ভেবো না। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, আমার প্রতিটা বান্দার গুনাহের পূর্ণ হিসাব রাখার ব্যাপারে আমি আল্লাহ কাফা, একাই যথেষ্ট। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে বান্দা আমি জিজ্ঞেস করব। লাতুসআলুন্না আরবিতে তাকিদের শব্দ, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেক মানুষকে আল্লাহ প্রথম দুইটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কয়টা? দুইটা। এক, আলাম নুসিহ জিসমাক, বলো বান্দা আমি কি তোমাকে সুস্থ শরীর দেই নাই? এবার বলো সেটার বদলা কি দিছ? দুই, ওয়া নুরভিকা মিনাল মা, আমি কি তোমাকে প্রতিনিয়ত তৃষ্ণার্ত অবস্থায় পানি দিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই? আমার সেই প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করে তৃষ্ণা নিবারণ করেছিলে, তারপরে আমার শুকর কি করছো বান্দা সেটা বলো। এরপরে আস্তে আস্তে আগাম। আমার রোদ, আমার বাতাস,
আমার আলো, আমার অন্ধকার, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার পা, আমার আলো অন্ধকার, আমার দিন, আমার রাত, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আমার দেওয়া তোমার স্ত্রী, আমার দেওয়া তোমার সন্তান, আমার দেওয়া তোমার সম্পদ মাল, একটা একটা করে বলো বান্দা কি করেছ? কি বলবেন বাপ? যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, কি বলবা বাপ? হায় বাপ, কি বলবা? দুনিয়ার সমস্যার সমাধান তো হইল না, সমাধান তো হইছে না, পুরা সমাধান আসবে না। আরো আন্দোলন, আরো কিছু হলো, আরো চেষ্টা করিল এই পৃথিবীতে আয় উপার্জনের জন্য মানুষের যত কামড়া কামড়ি করুক, মানুষের সবগুলো চাহিদা, টার্গেট, প্রয়োজন পূরণ হবে না। দুনিয়া এক অতৃপ্ত জায়গা, যেখানে কেউ কখনো তৃপ্ত হয় নাই, তুমি হবে কেমন? কেউ যদি বলে উনি এই রাস্তাটা করে দিছে, উনি এই রাস্তা করে দেওয়ার কারণে পৃথিবীতে অমর হয়ে থাকবেন, রাস্তায় যেন ডাক দিয়ে কয় আল্লাহ দোহাই আমি তো থাকতাম না, এবারটা কেমন অমর হইব? আরে বেকুব, তুই কারে কস? আমি জমিন নিজেই তো থাকবো না, আমি দুনিয়াই তো থাকবো না, দুনিয়া তো অমর হয় কেমনে? অমর হইলে তো আমি নিজেই হইতাম অমর। এই জন্য বন্ধু, বাপ, সবাইকে বলি, রাত হয়েছে, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, খোদার কসম, একটা একটা স্বপ্ন, পরিকল্পনা সবগুলো পূর্ণ হবে না, একজনেরও না, অতৃপ্ত থেকে যাবে। দুনিয়া এক অতৃপ্ত জায়গার নাম, তৃপ্তির সব কিছু পরিপূর্ণ মিলবে শুধুই জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে দিল তাই মিলবে কোথায়? জান্নাত, জান্নাত। অতএব আমরা প্রত্যেকে ফিকির করি। আমার কথা ছিল এই, আমি শুধু তর্জমা শোনাবো। আমার মূল বক্তব্য ছিল যে কথাটা আমি বলতে চাইছিলাম, নারীর পর্দা, নারীর নিজেকে সাজিয়ে রাখা, আল্লাহর দ্বীন আর কোরআন সুন্নাহর বিধান মতো নারী নিজেকে পরিচালনা করা। বিশ্বাস করেন এটাই ছিল মুসলিম নারীর মূল পরিচয়। তো ওই কথার থেকে গেছিলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামীর চরিত্র বলছো, আমার স্বামীর চরিত্র পুরাটাই কোরআন। মনে আছে না এই কথার থেকে? হ্যাঁ, ও বেচারারে সোজা করতে গিয়া আরে দিকে বেটা কাই দিয়ে গেছিল, যদি কইরা ওইদিকে মাথা ব্যথা পাইতো তাহলে পুরা মাহফিলের বদনাম হইতো, যে হেনে গিয়া বেচারা মোবাইলে ছবি উঠে দিকে মাথা আড়াইলিস। যাই হোক, তো এই জন্য বললাম, শেষ কথা হইল মা, এক নারীর মর্যাদা মা। আচ্ছা, মা হিসাবে নারীর মর্যাদা, এটা কতক্ষণ কইলে শেষ হইব? ঠিক কিনা বলেন না কেন? কতক্ষণ কইলে শেষ হইব? এটা কি শেষ হইবার বিষয়? মায়ের মর্যাদা শেষ করার বিষয়? কি পরিমাণ মর্যাদা! আমি তো বলি, মজার বিষয় হলো, আমি তো বলি, ওই যে জন্মের দিন নারীকে মানে কন্যাকে এই যে মর্যাদা দিতে দিতে শুরু হইছে, কন্যা, বোন, স্ত্রী, তো যখন সে মা হইছে, এইবার করছেটা কি? ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাকে, মা নামের এই নারীকে মর্যাদা দিতে গিয়ে জান্নাতের উপরে উঠায় দিছে। জান্নাতের মানে মায়ের পায়ের নিচে যদি হয় জান্নাত, এটাই তো হাদিস নাকি? এটাই তো বিশুদ্ধ হাদিস। তো মা কোথায়? ঠিক কিনা বলেন? মার পায়ের নিচে জান্নাত না, তো জান্নাতের উঠে উঠাই দিছে মাকে। সুবহানাল্লাহ, মা তোর মাথার তাজ। এত সম্মান, এত মর্যাদা যে নারীকে ইসলাম দিয়েছে, আহা, সেই বোন, সেই মা, সেই কন্যা, সেই বিবি আজ সব ছেড়ে শুধুই কেবল রাস্তার কিছু পর পুরুষকে নিজের রূপ, যৌবন, শরীর, নিজের অঙ্গভঙ্গি, নিজের চেহারা এটুকু দেখানোর জন্য নিজের এতগুলো মর্যাদা, এতগুলো সম্মান, আখিরাতের এই সব কিছুকে বিসর্জন দিয়ে দিছে শুধুমাত্র বেপর্দা হয়ে পর পুরুষকে দেখাইবার জন্য। অথচ জীবনভর যতজনরে দেখাইছে, কেউ তার কথা জীবনেও মনে রাখে না। এক বেপর্দা নারী, মনে করেন যত বেড়াইতে পর্যন্ত এগুলি দেখাইছে, তার শরীর, তার যৌবন, তারা কেউ তার কথা কি মনে রাখছে? না রাখবে কেউ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর প্রায়ই বলে, রাবেয়া বসরির নাম 1000 বছর পরেও আজকের পৃথিবী জানে
অথচ সে নিজেকে গোপন রাখছে, কিন্তু আল্লাহ তারে চমকায় দিছে। কিন্তু ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কত সুন্দরী রূপসী নারী এই পৃথিবীতে নিজের রূপ যৌবন দেখাইছে, কিন্তু তাদের নাম পৃথিবীর কেউ জানে না, কেউ জানে। রাবেয়া বসরি যখন ছিলেন ওই জামানায় বসরার সবচেয়ে সুন্দরী নারী কে ছিল কেউ জানে না, কিন্তু রাবেয়া বসরির নাম সবাই জানে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে জামানায় বাগদাদে ছিলেন ওই সময় বাগদাদের প্রেসিডেন্ট কে ছিল কেউ জানে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম সবাই জানে। বায়েজিদ বোস্তামির নাম সবাই জানে, কিন্তু ওই সময় বোস্তাম নগরীতে সবচেয়ে বড় ধনী ব্যক্তি কে ছিল তার নাম কেউ জানে না। পৃথিবীতে মালওয়ালা সম্পদওয়ালা আল্লাহকে ছেড়ে দিলে তাদের নাম থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব আজকের কথার খোলাসা হলো নিজেদের বোন, নিজেদের কন্যা, নিজেদের স্ত্রী, নিজেদের মা অর্থাৎ নারী, তার দিকে যত্নবান হওয়া, তাকে দিন মানানো, তার জন্য দিনকে বাধ্যতামূলক করা। আল্লাহ তাআলা এই কোরআনে এটা বলছে, এই আয়াতটাই শোনাচ্ছি। আল্লাহ তাআলা এখানে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা বলছে। আল্লাহ বলছে, শোনো, নারীকে আমি 5টা দায়িত্ব দিছি, এই 5টা দায়িত্ব যদি সে পালন করে, আমার উদ্দেশ্য আমগরে বলছি পুরুষরা শোনো, এই নারীরে তোমরা 5টা কাজ করাইও, বুঝাইও, বলিও, আমি বলে দিছি। আল্লাহ বলছে তোমরা খেয়াল রাখো শুধু। ফলে কি হবে? এতে করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই নারীর মাধ্যমে তোমাদের ঘর সমস্ত অশ্লীলতা, গুনাহ, নাপাকি থেকে একদম পবিত্র করে দাও। তোমরা শুধু খেয়াল রাখো আমি যে 5টা বলছি নারী যেন সেগুলা পালন। কি? 1 নাম্বার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ বলছে, হে নারীগণ, তোমাদের প্রথম পরিচয়, প্রথম ডিউটি, তোমাদের জিন্দেগির মূল কর্মস্থল, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এখান থেকেই বাকি কিছু পর্দা মেনে ঠিক করবা। ডাক্তার দেখাইতে হবে, স্বামীর বাড়ি যাইতে হবে, বাবার বাড়ি যাইতে হবে, হজে যাইবা, একান্ত কোনো প্রয়োজনে দুনিয়ার যে কোনো কাজে বের হইবা, ঠিক আছে বের হইও, দিন মাইনা, পর্দা মাইনা। তবে তুমি এটা মনে রাখো, তোমার মূল ঠিকানা, তোমার মূল কর্মস্থল, জিন্দেগির রাত্র দিন, তোমার মূল অবস্থান তোমার ঘর, তোমার ঘর। পুরুষকে বলছে তোমার মূল কর্মস্থল বাহির, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আর নারীকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো। এখান থেকে যখন যেটা প্রয়োজন শরীয়ত মাইনা, শরীয়তের হুকুম মাইনা, পর্দা মাইনা, এরপরে বাইরে হয়। কিন্তু নারীর মূল অবস্থান স্থল কোথায়? 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অজ্ঞ, মূর্খ, জাহেল নারীদের মতো কোনোভাবেই নিজের রূপ, যৌবন, চেহারা, নিজের শরীর, কাপড়, অঙ্গভঙ্গি প্রদর্শন করে বাহিরে বের হইও না। আল্লাহ কোরআনে বলছে। এই জন্য রাগ করার কোনো সিস্টেম নাই। সরাসরি কোরআনে বেপর্দা নারীকে আল্লাহ বলছে এগুলো মূর্খ, জাহেল, অজ্ঞ, প্লাস্টিক, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? যে নিজেকে ঢেকে রাখে। এক শব্দে বলি আওরাত। নারী বলে কাকে? আড়ালে থাকে যে, লুকিয়ে থাকে যে, গোপন থাকে যে, নিজেকে পর্দায় আবৃত করেছে। অতএব যে পর্দায় থাকে না, পর্দায় থাকতে পছন্দ করে না, সে তো প্লাস্টিক ছাড়া আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ। আল্লাহ বলছেন নারী, মুসলিম রমণীগণ 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত। প্রতি বছর হিসাব করে যাকাত আদায় করো। নারীদের উপরে অ্যাভেলেবেল যাকাত ফরজ। যেই মহিলার কাছে আপনার এ গহনা আছে, স্বর্ণ, রৌপ্য এবং কিছু জমা টাকা আছে, এখন বিশেষ করে প্রত্যেক মহিলা আপনার ওনাদের কাছে গহনা অলংকারও আছে, সাথে সাথে আপনার 10-20 হাজার টাকা 1 বছর ধরে আলমারিতে, বেলিটি ব্যাগে কোনো না কোনোখানে জমা আছে।
যেন বর্তমানে শতকরা 95% মহিলাদের কোরবানি আরে যাকাত ফরজ হয়। অনেক অনেক আগে এমন ছিল না। আগে মা চাষিদের কাছে বাবারা চাচারা টাকা পয়সা মোটেই দিত না। বাজার আনছে কিতা কিতা লাগবে কও, খাইতে থাকো রাঁধতে থাকো, এহাটু এসে গণতাও না, এটি বুঝতে না বেডিত মানুষ। আমি নিজ চোখে দেখছি আমার আব্বা কোনোদিন আমার আম্মার সামনে ফিরে টেয়া গুনতে আমি দেখছি না, আরেক দিকে ফিরে গুনতে আমি দেখছি। আগে এমনই ছিল, মহিলাদের কাছে কি ছিল না, টাকা ছিল। আর এখন আলহামদুলিল্লাহ কি দিবে, উনি তো এটিএম। মহিলার কাছে তো মেইন জমা, ওইখান থেকে পুরুষ প্রয়োজন মতো উনি দয়া করে যদি দেয়, এবিডি যদি দেয় দয়া করে উনার উপরে যদি আল্লাহ রহম করে। আজ যদি কয় যে না বদনা আমি কিনবো, লোড়া আমি কিনবো, তুমি তান বুঝতা না, কালার চিন্তা না। বদনার আবার কালার আছে, বদনাও একটা সহেজের বিষয়, খামখেয়ালি না। এই জন্য মহিলা স্বামীর ধমক দিয়ে দেয়, আরে তোমার কোনো কালারই ছিল না, এবিডি চিনে কালার। উনি এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন যাকাত বছর শেষে হিসেব করে যাকাত দাও। মহিলাদের উপরে যাকাত ফরজ হয়। আর 5 নাম্বার আতিইনাল্লাহ ওয়া রাসূলা, সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই কয়টা হলো? ঘরে অবস্থান করো, অজ্ঞ মূর্খ নারীদের মতো নিজেকে প্রদর্শন করে বেপর্দা বের হইও না। 3 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বছর শেষে হিসাব করে যাকাত দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো। এবার আল্লাহ পুরুষদেরকে বলে, আমাগর এবার কইছে কয় যে তোমাগো মহিলাদের বিষয়ে আমি এই 5টা কথা কেন বললাম। ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন, লিয়ুযহিবা, দূর করতে, আনকুমুর রিজসা আহলাল বাইতে, তোমাদের ঘরের সকলের কাছ থেকে রিজস, যে কোনো রকমের নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, এটা দূর করতে চাচ্ছেন এই নারীর মাধ্যমে। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে 100 পবিত্র করে দিতে চাচ্ছেন। কি চমৎকার! আল্লাহ তাআলা কতটা শানদার ভাবে, নারী পবিত্র হবে তো ঘর পবিত্র হবে, নারী নেককার হবে ঘর সুন্দর। আমার বন্ধু, আমার যুবক ভাই, এটা খেয়াল করার বিষয় ভাইয়া, খেয়াল করার বিষয়। লোনা জলে তৃষ্ণা মেটে না, বুঝছেন এই কথাটা? না না, হুদা মাতা লাগেন না, বুঝছেননি কথাটা? লোনা জলে কি মেটে না? বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, ওই লোনা পানি কি হবে না? তৃষ্ণা মিটবে না, আলাদা পানি লাগবে, মিনারেল ওয়াটার লাগবে। লোনা জলে তৃষ্ণা মেটে, তার মানে ভিন নারী, বদ আখলাকের নারী, গুনাহে জড়িত নারী, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত যে কোনো বেপরদিগি জিন্দিগি, এই নারী লোনা পানি এরে দিয়া তৃপ্তি হবে না, তৃষ্ণা মিটবে না। লোনা জলে কি মেটে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে যে পুরুষ মনে রাখো, তোমার আখলাক খারাপ তো তোমার জন্য মিলবো আরেকটা খারাপ খবিশ, 2 খবিশ একসাথে হবে। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিশ মিলবে। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিশ, হাদিসে তো মিলবে এরকম আরেক খবিশ, আরেক খবিশ, নাউজুবিল্লাহ। এই জন্য এমনে রাস্তার নারী আর মোবাইলের বেড়ি, এগুলি আসলে যে হাসি দেয়, মানে হাসি দেয়, হ্যাঁ, ধোকা ধোকা। ল্যাবে পাঠাইলে ফরমালিন আসবে, রিপোর্টে বলবে যে পুরাটা ফরমালিন, হ্যাঁ ফরমালিন আসবে। ওই হাসি ধোকা, ওই হাসি কি ধোকা। বেপর্দা নারীর হাসি ধোকা, বেহায়া নারীর হাসি ধোকা। এজন্য যুবক ভাইয়া, লা তাখতার, প্রতারিত হইও না, প্রতারিত হইও। রব্বুল আলামিন যে শাহওয়াত দিয়েছেন সেটা পূরণের হালাল ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন।
তৃষ্ণা যিনি দিয়েছেন হালাল পানি তিনি দিয়েছেন, ক্ষুধা যিনি দিয়েছেন হালাল খাবার তিনি দিয়েছেন, লজ্জাস্থানের শাহওয়াত যিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন। অতএব নিজেকে বরবাদ না করুন, নিজেকে নষ্ট না করুন। আল্লাহ তাআলা শেষ বলছেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এই কথাটাই শেষ। আল্লাহ বলছে হে নারীগণ, নারীদেরকে বলছে তোমরা পড়ো তোমাদের ঘরে দুই জিনিস, এক আল্লাহর কোরআন, দুই ওয়াল হিকমা রাসূলের সুন্নাহ। এই জন্য নারী তার ঘরে পড়বে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ। এই জন্যই আমাদের এই মহিলা মাদ্রাসাগুলোতে 8 বছর 9 বছর 6 বছর 10 বছর লাগাইয়া ছোট্টবেলার থেকে নারীকে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ হাদিসের কিতাব সহ পড়িয়ে তাকে তার কলিজার ভিতরে আখিরাত পর্দা মিলায়। আমি সেদিন একজনকে বুঝাইছি একটা বিষয় নিয়ে আর কি। মনে করেন সে একজন পর্দানশীল নারী বিয়ে করছে, আচরণগত তার আচরণের মধ্যে একটু ত্রুটি, যে চেতাচেতি করে, খসর খসর করে, ভালো কথা, কিন্তু সে অনেকটা অভিযোগ দিছে আমার কাছে। আমি বললাম ভাইয়া তুমি আগে দুইটা কথায় আসো। একটা হলো তার কথাবার্তা মনে করো একটু উগ্র, কিন্তু সে নামাজের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ এটা কখনো ছাড়েনি। তোমার জানা মতে এই পর্যন্ত বিবাহ হয়েছে কয় না হুজুর, এই ব্যাপারে আমি কোনোদিন বলতে হয় না। আমি বলে পর্দা আমাদের এই যে মূল সারে এই পর্দা যেটা এটা করেনি, কয় এই ব্যাপার আমি 100 আমি বলে এইটাই আমগো মহিলা মাদ্রাসার বড়, যে এইটা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ, তার চরিত্র, তার পর্দা আখলাক, এই ব্যাপারে তাকে আর তুমি বলতে হবে না ইনশাআল্লাহ। সে নিজের থেকেই এটা সত্যাগতভাবে করবে। আর উত্তম আখলাকের জন্য তার কথাবার্তা, তার সাথে মিল মহব্বত ভালোভাবে হওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে তুমি আমি দোয়া করতে থাকি। দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বদলাই দিবে। কিন্তু অসংখ্য পুরুষ তো, আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে যে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করে, আমার খুব আপনজন। সে আমার কাছে আজকে না হয়তো 5 বছর 6 বছর ধরে প্রতিনিয়ত যখনই দেখা হয় তার চোখ দিয়া পানি পড়ে। শুধু এক আফসোস যে হুজুর আমার জীবনের আর কোনো অভাব নাই, কিন্তু আমি উঠতে বসতে শুধু আমার বিবিরে বলতেছি নামাজ পড়তে, কিন্তু সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে। আমার জীবনের এটাই বড় আফসোস। তাইলে যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বিশ্বাস করেন তাকে এই বিষয়ে অভ্যস্ত করা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা কোরআনে বলছে নারী, তার জন্য এমন সবকের ব্যবস্থা করা উচিত, এমন পড়ার ব্যবস্থা করা উচিত যেন আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ সে পড়তে পারে। ইন্নাল্লাহা কানা লতীফান খবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু সূক্ষ্মভাবে দেখেন এবং সংবাদ রাখেন। অর্থাৎ আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা, তার ব্যাপারে আপনি কি আচরণ করছেন সত্যিকার ভাবে তাকে দিন শিখাবার জন্য, এটা আল্লাহ দেখছেন, খবর রাখছেন। অতএব আজকে 2 বিষয়ে আমি কথা বললাম। একটা বিষয় হলো আমরা প্রত্যেকে, এই যুবক ভাই আপনারাও, বাবারাও, সবাই নিজ নিজ বোন, স্ত্রী, কন্যা, কারো আজ হোক কারো ভবিষ্যতে হবে, প্রত্যেকেই এ কথা নিশ্চিত যে বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে আমাদের জন্য এটা আরো বেশি জরুরি। আমাদের কন্যা, বোন, স্ত্রী, মা সবাইকে চরিত্রবান, নেককার, পর্দানশীল, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানাবার জন্য দ্বীনি মাদ্রাসা, দ্বীন মজলিস এবং দ্বীনি পরিবেশে রাখার, আনার ব্যবস্থা করার কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।